আপনি ক্ষমা না করলে মোর কোনো উপায় নেই আব্বা। আব্বা বুবু বুবুর ভুল বুঝতে পারছে, আপনি বুবুর মাফ করে দেন আব্বা। আমরা তো আপনার সন্তানের মতোই, আপনার সন্তান যদি এই ভুলটা করতো তাহলে মাফ করতেন না আব্বা। আব্বা মই তো আপনার মায়ের মতোই, আজকে আপনার মায়ের মাপ না গেলে কই দেবো আপনার মায়ের? আমার মানে মাফ করবেন না আব্বা, মাফ করে দেন, মাফ করে দেন। তোরে ক্ষমা করে দিলাম, আমার মনে আর কোনো কষ্ট নাই, আমার মনে আর কোনো কষ্ট নাই। আম্মা দোয়ান দিয়ে বন্ধ, হ্যাঁ হেতে দোয়ান বন্ধ করে কোনে গেল? ডক্টর আচ্ছা আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, বুঝছেন বিষয়টা, এই যে আপনি পরিশ্রমটা করতেছেন। আর ও তো আমার আসলে ফুফাতো ভাই, বুঝছেন না, আমার বাড়িতেই থাকে, আমার লোকেই থাকে, বুঝছেন। আল্লাহ তাআলা তো ধরেন সবাই আবার একরকম করে না, চেহারা শুরু হাই মনে করেন আমার যে হাই মাশাআল্লাহ আল্লাহ আমার দিচ্ছে, আমার থেকে তো একটু ছোট, সে সাইজ ছোট না। আমার যদি মনে করেন হিসাব করেন তার দেখলে চুল টুল মনে অনেকগুলো পাকও ধরছে, বুঝছেন। আমার বাড়িতে থাকে, আমার লোকে থাকে, আমার সাথেই থাকে। কথা শেষ, কথা শেষ আর কি আছে, কথার কি শেষ? হ্যাঁ এত বড় খারাপ তুই, হ্যাঁ এই জায়গায় সত্যি আমার নামে খুব দরস, হ্যাঁ কাকা আপনি দরস চেনেন, ছোটবেলার থেকে চেনেন। ওর যদি আমি খুদ ধরা শুরু করি, হ্যাঁ সারাদিনে তোর খুদ শেষ করা যাবে, শেষ করা যাবে। শুরু করুম আমি তোরটা শুরু করুম। অসুবিধা তোমরা একটু চুপ করবা, এখানে আসছে পার্টি দেখতে, পার্টি পক্ষ যদি একবার টের পায় তোমরা এরকম ঝগড়া করো তাহলে রিপোর্ট খারাপ হইব না, আর রিপোর্ট যদি একবার খারাপ হয়ে যায় তাহলে বিষয়টা একবার চিন্তা করে দেখো। আসসালামু আলাইকুম। কার কাছে এসেছেন? আপনার কাছে না, বল বল। আমরা আসছি জব্বার কোম্পানির কাছে, উনি কি বাড়িতে আছেন? বাবা তো দেশের বাইরে আছেন, আপনারা কেন এসেছেন আমাকে কি বলা যায়? ওহো, তাহলে আপনি সেই বিশ্বাস করেন আপনার যে এত রূপবতী এটা স্বপ্নেও ভাবতে পারিনি, মানে স্বপ্নেরও বাইরে, একেবারে রাজকুমারী। আপনারা এসব কি বলছেন? আমার তো মাথায় কিছুই ঢুকছে না, প্লিজ ক্লিয়ার মি। ফটো সাহেব কি হইলো, আপনি কথা বলতেছেন না কেন? উনি বুঝতেছেন না, ওনাকে বুঝিয়ে বলবেন না, আপনি বলেন না। আসলে সরাসরি আপনাকে কিভাবে বলি, আমরা আসছি আপনার বিবাহের প্রস্তাব নিয়ে। এইখানে আমরা 3 জন আছি, তার মধ্যে 2 জন হচ্ছে আপনার জন্য যোগ্য পাত্র। আপনি এই 2 জনের মধ্যে একজনকে বাইছা নেবেন, তাইলে আর কোনো কথা নাই, ডাইরেক্ট কবুল। বলেন আলহামদুলিল্লাহ। কি যা তা বলছেন? আপনাদের মাথা ঠিক আছে? জি জি জি, আমাদের দুইজনের মাথায় আল্লাহর রহমতে সুস্থ আছে। আমরা কেউ পাগল নই, সেও পাগল নয়, আমিও পাগল নই। ইভেন কি আমাদের বংশের মধ্যে কেউ কোনদিন পাগল ছিল রে? না ছিল না। কারণ পাগল হচ্ছে একটা জেনেটিক রোগ, মানে আপনার বংশ যদি কেউ থেকে থাকে আপনার পাগল হওয়ার সম্ভাবনা থাকে না রে? অবশ্যই। কিন্তু আমরা কেউ পাগল নই, আমরা কেউ পাগল না, পাগল হওয়ার সম্ভাবনাও নাই ভবিষ্যতে, কখনো নেই। শুনুন, আমি ম্যারিড, গত 3 বছর যাবত আমি অস্ট্রেলিয়াতে থাকি আমার হাজবেন্ডের সাথে। গত সপ্তাহে আমি দেশে এসেছি, আর 2 দিন হলো গ্রামে এসেছি। ওই গেছিলাম জানো না তো, এই না এই যে ল্যাপটপ সোম্মা যে ল্যাপটপ চুরি করছে, এই ওইটার পীর মান। তুই ল্যাপটপ ল্যাপটপ না ল্যাপটপ তুই ল্যাপটপ উদ্ধার করে হারাইছো? কেন উদ্ধার করছো? কেমন তুলে এই যে সারে উদ্ধার করিয়ে দিয়েছে ল্যাপটপ। আরে সে যে এত বড় চোর সেটা তো আমি জানতামই না, তাহলে তো আমি তাকে গতকালই আটকে ফেলতে পারি। স্যার আপনি যে আমাকে কত বড় উপকার করছেন, শুনেন না, হেতে কোম্পানির ল্যাপটপ চুরি হয়ে গেছে, আর ব্যাগ দোষ হচ্ছে আর স্বামীর গাড়ি, আর স্বামী বলে চুরি করছে। আপনি যে এই বিপদের আঙ্গরে উদ্ধার করছেন, কত বড় উপকার করছেন আপনি আঙ্গ। কেরম বেজুতি কারবার হয়ে গেছে এখানে চিন্তা করে সংসাই, আর স্বামীরে চোর বানাই দিছে তারা। এই সোম্মা
চোরালার ফালাই দেখছেন স্যার মোদেরকে কিরকম দণ্ডি দিলেন। কি দণ্ড দিছো হ্যাঁ? ভাবি, চোর একটা দোকানে এই ল্যাপটপটা 5,000 টাকায় বিক্রি করেছিল, কিন্তু সেই দোকানদার 10,000 টাকার নিচে এখন আর বিক্রি করবে না। তাকে তো অনেক বুঝালাম, কিন্তু তা তো রাজি হয় না। তারপর একটা পলিসি বের করলাম, বুদ্ধি করে এই ল্যাপটপের একটা ছবি আমি মোবাইলে তুললাম। তারপরে বললাম, এই চুরি যাওয়া মাল যেহেতু আপনার কাছে পাওয়া গেছে, আমি থানায় ফোন করব, বলবো আপনার কাছে যেহেতু পাওয়া গেছে সেহেতু আপনিই চোর। ওরে মাগো, আপনার মাথার তো মেলা বুদ্ধি। তো এই বুদ্ধি লেগে সোরা আপনার ল্যাপটপ দিয়ে দিছে? আরে না, কি যে রে আমি কি সমস্ত কথা বলতে আছে, বুদ্ধি বেশি কে ল্যাপটপ দেবে নাই, এই যে ব্যাস ছিল তো, আর হেরা তো কোনো কিরমেই দেবে না, কয় 10,000 টাকা কমে দেবে না বুঝছো। এবার ওই সারে আর পকেটে কোনো 10,000 টাকা দিয়া এবারে ল্যাপটপ ছাড়াই আনছে। স্যার, আপনি যে কত বড় উপকার করছেন আঙ্গরে, এই বেজুতির হাতে তো আপনি আঙ্গরে বাঁচাই দিচ্ছেন। আল্লাহ আপনার বালা করুক। আরে মানুষ বিপদে পড়বে আর সেই বিপদে কেউ এগিয়ে আসবে না, এটা হয় নাকি? এই শোনো বউ, এই সারের দোকানে টাকা নিয়া এই ল্যাপটপ ছাড়াই আনছে বুঝছো, টাকা ফেরত দাম লাগবে না। হেরে তো দিমু। স্যার চলেন, আজ যা আঙ্গ বাড়িতে আমরা দুপুরে খাই যাবেন, চলেন আইয়েন। রান রান এই, এই। বলতে পারবে না। চল আসলে গত রমজানে ইফতারের দাওয়াতে আপনাদের বাড়িতে আসছিলাম, তখন আপনার বাবা আমাকে বলছিল একটা ভালো পাত্রর ব্যবস্থা করতে। তখন আবার এই কথাটাও বলছিল, পাত্র যা যা লাগে উনি সবকিছু দেবে, গরিব হইলেও কোনো সমস্যা নাই, টাকা পয়সা যা লাগে সুখী হওয়ার জন্য সবকিছু দিবে। তার জন্যই আমি এই পাত্র রেডি করে নিয়ে আসছি। ও আচ্ছা, পাত্র দেখার কথা তাহলে আপনাকে বলেছিল বাবা? জি, আমাকেই বলছিল, সেই জন্য আমি এই দুইজনকে নিয়ে আসছি। কিন্তু বাবা তো আমার জন্য আপনাকে পাত্র দেখতে বলেনি। তাহলে তাহলে পাত্র দেখতে বলছে কার জন্য? মানে আপনি তো ম্যারিড। হ্যাঁ, আপনার ছোট বোন। তাহলে আপনার ছোট বোন ডাক দেন, আমরা দেখি পছন্দ হলে ডাইরেক্ট কবুল। কি একদম কবুল। প্লিজ প্লিজ পাত্রীকে সামনে নিয়ে আসেন, আর ভালো লাগতেছে না, দেখি। কিন্তু সে তো এই মুহূর্তে বাড়িতে নেই। তাহলে কোথায় গেছেন? সে তার বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার দেখানো শেষ হলে খালার বাড়িতে 2 দিন থাকবে, তারপর আমাদের বাড়িতে আসবে। বাচ্চা? সে কি বাচ্চার মা? এটা কি শুনতেছে? তা সেই বাচ্চার মা সম্পর্কে আপনার কি হয়? সে আমাদের আপন কেউ নয়, ছোটবেলা থেকে আমাদের বাড়িতে কাজ করে। ওর বাবা মা কেউ নেই, অনাথ। আমাদের দারোয়ানের সাথে ওকে বাবা বিয়ে দিয়েছিল, কিন্তু দারোয়ান লোকটা অনেক খারাপ ছিল, ওকে রেখে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। সেজন্যই বাবা বলেছে ওর জন্য একটা ভালো পাত্র দেখতে, যাতে ওর বাচ্চাটাকে নিজের বাচ্চার মতো ভালোবাসে। আমাদের বাড়িতেই থাকবে, আই মিন ঘর জামাই হিসেবে থাকবে। আপনার কোনো সেন্স নেই? হ্যাঁ, এতদিন ধরে ঘটকালি করতেছেন, কোনো খোঁজ খবর না নিয়ে আমাদের টাইট টাইট পরে আপনি এখানে নিয়ে চলে আসছেন। হ্যাঁ, কাজের বেটি বিয়ে করানোর জন্য। আপ! তুই কি করস? তুই কি করো? সেখানে বসে থাকবি? কাজের বেটি বিয়ে করবি? জানা, কাজের বেটি বিয়ে কর, ওরা বিয়ে করে দেন। সরি ম্যাডাম, তুমি কি এখানে বসে থাকবা? ভাইসা, আপনার কাছে নগদ কটিং আছে পকেটে? আমার কাছে তো টাকা নাই রে ভাই, বাড়ি থেকে যেগুলো টাকা নিয়ে আসছিলাম সব তো খরচ করে ফেলছি। শেষে মনে করেন যে মর্জিনা আপার কাছ থেকে টাকা খাওয়া দিলাম 500 টাকা, 500 টাকা দিয়ে মনে করেন একটা সাবান কিনেছিলাম, মানে মিনি প্যাক শ্যাম্পু কিনেছিলাম, ওইটাই। আর তারপরে বাকি টাকা আছে মানি ব্যাগে আছে। চাই না মানি ব্যাগে, চাই না দেন না মানি ব্যাগে কটি আছে কেন চাই না। আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে না নাকি? আজও কি এখন তো- বিশেষ হইতো না কিলা পাইছা মানে চাই না আর কি মানি ব্যাগে কটি আছে 100 টিয়া 200 টিয়া 300 টিয়া 400 টিয়া ভালো তো ঠিক আছে, যে ইচ্ছে করছেন ইচ্ছে আছে আর কি, কথা কামে মিল আছে ভাইসা, পছন্দ হয়েছে 100 আর 200 ঠিক আছে ভাইসা, পকেটে থাক। কি ব্যাপার, এটা কি হলো? আবার টাকা আপনি আবার পকেটে গুজলেন কিসের জন্য? বাউ রে বাউ, এমন কেচ্ছা কথা। হ্যাঁ, আন্নার মানে বেগে টিয়া থাকবো আর আমি ফুটে পকেট থাকুন কেন? দুনিয়ার বিচার কেন? হ্যাঁ,
আন্নার পকেটে যা থাকবো আর পকেটে তা থাকবো, সমান সমান বুঝছেন ভাই, তো সমান সমান আর কি। বাপরে, মানে সমান সমান? হ্যাঁ সমান। বাবরে বাবা ভাই সাহেব, আর না আকাশের তুমি ছুটি হচ্ছেন কেন? লেদা ফলা ফিডার খান। আরে ভাই সাহেব, আমরা দুজন তো সেম টু সেম, সমব্যথী। মানে আন্নের সুখ আর সুখ, আন্নের দুঃখ আর দুঃখ, আর চাকরি আন্নের চাকরি, আর কোম্পানি আন্নের কোম্পানি, আমরা দুজন এলাম সমান সমান। কি সমান সমান ননি? সমান। এই তো বুঝে ফেলছেন, সরাসরি বুঝে ফেলছেন। তাইলে আন্নার মানে বেগে টিয়া থাকবো আর পকেটে টিয়া থাকতো না, এটা নিয়ম আছে নি? তাহলে একটা কাজ করেন না কেন, মাখা মরির মতো আপনিও কার থেকে হাওলাতলেন, হয়ে গেল, সমান সমান হয়ে যাবে নাকি? ওরে বাবা সাহেব, টিয়া কোকা হলাত করছেন, এনালা ফোড়ামারি কথা কন কেন? ঠিক আছে ঠিক আছে ভাই সাহেব, আমিও টিয়া হলাত করুম, টিয়া হলাত করি আন্নার পকেটে টিয়া ঢুকাই দেবো। খুশি হয়েছেন নি? বাপ রে বাপ, জবের ব্যাপার, জবর হিসাব করে ফেলেছেন তো আপনি। লাইফটাকে তো একদম সহজ বানিয়ে ফেলেছেন, সবকিছু সমান সমান জোর জোর, তাই নাকি? হ্যাঁ, তাহলে তো মনে করেন আপনার বউ আমার বিয়ের পর সমান সমান, তাই না? ম্যাম কি কথা কন ভাই সাহেব, মানে হাগন লিখো না, মাথা সিট খারাপ হয়েছে কেন? আর বউ কিনলে আন্নার আর বউ আন্নার ভাবি হইব, আন্নার বউ আর ভাবি হইব, বুঝছেন নি? ও বুঝে ফেলছি আন্নে, টিয়া কোকা লইছি একটা লাই আমরা শুরু করছেন কেন? আর টিয়া লাগতো না ধরেন। বাউ রে বাউ, 200 টিয়া লাই মানে আন্নার হরান হরিদার করে ধরেন। আন্নার টিয়া টিয়া কি সাবাই খানি? সাবাই খানি? হ্যাঁ যাই সাবাই খামু অনেক জিনিস কেন ধরেন। আন্নার টিয়া ছোট হরেন না মানুষ, এই যে কিরিবন ছোট হরেন না মানুষ, আর জিন্দিগি দেখি না। আন্নার লগে আর কোনো সম্পর্ক না, বুঝছেন নি? আজকে তো না আন্নার হতে যাবেন, আই আর হতে যাবো, বেঁচে গেলাম তো। নারী করেন, আন্নার লগে আর কোনো কথা নাই। আর ইয়ারি করার কিছু নাই তো, সব জায়গায় নোয়াখালীর পলিটিক্স চলবে নাকি? আসছে কি হয়েছে? কি সমস্যা? তুমি কাঁদছো না আকাশ? আপনাকে সব কথা আমি শুনছি ম্যাডাম। কি শুনেছো? ওরা মতির মারে বিয়ে করতে আইছে, কথাটা কি মিথ্যা? মিথ্যে বলনি, তাতে তোমার প্রবলেম কি? আর এটার সাথে তোমার কান্নার কি আছে? আচ্ছা ম্যাডাম, আপনি কোন, আমি কি মতির মারে কম সুখে সুখে রাখি? এছাড়া এর পোলাটারে আমি কত আদর যত্ন করি। কিসের সাথে যে কি বলছো না, আমি কিছু বুঝতে পারছি না। আমি থাকতে আপনারা মতির মারে অন্য জায়গায় বিয়া দিতেছেন কেন? তুমি কি হারুন মিয়ার কথা ভুলে গিয়েছো? আমি কি তারে দেখছি? যারে দেখি নাই তারে ভুলে থাকা আর মনে রাখার কি আছে কোন? বাবা কত শখ করে হারুন মিয়ার সাথে মতির মার বিয়ে দিয়েছিল। হারুন মিয়া কি করেছে? বাবার বিশ্বাসের অমর্যাদা করেছে, মতির মাকে রেখে অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গিয়েছে। তাই বাবা ঠিক করেছে আর কোনো দারুণের সাথে মতির মার বিয়ে দেবে না। ক্লিয়ার? দেখেন, সবাই তো আর হারুন মিয়া না। আমি বিশ্বাসের অমর্যাদা করব না, গ্যারান্টি আছে। কি গ্যারান্টি আছে? আপনি কি গ্যারান্টি চান কোন? আমি সব গ্যারান্টি দিতে রাজি আছি। তুমি কিন্তু বেশি কথা বলছো, আজকের পর এই বিষয় নিয়ে আরেকটা কথা বলবে না। ক্লিয়ার? যাচ্ছ না কেন? দাঁড়িয়ে আছো কেন? যাও, গেটে যাও। বুবু কিছু বলবা? তোরে কিছু বললেও তো লাভ নাই, তুই তো একটা মিসকা শয়তান। আমার জায়গায় তুমি থাকলে কি করতা বুবু? এই তো হপায় লাইনে আইসোস, আমার মতো যখন তোর অবস্থা হইব তুই তখন কি করবি? বুবু তুমি কি বলতেছো? আমি তো তোমার কথা আগা মাথা কিছুই বুঝতেছি না। বলতে আসিস না, তোরে মুই বুঝাই কইতাছি। হল একদিন বেন্না গেলা যদি দেহস ওই চায়না মিয়া বাজারে তো আইছে একটা নতুন বউ লইয়া, আর হ্যাঁ যত ভালোবাসা আছে ব্যাক ওই সেমব্রিরে দিতে আছে। তোরে অবহেলা করা শুরু করে দিছে, মোল্লাহানি মার দূর করা শুরু করছে। হেকালে কি করবি? এগুলা সহ্য করতে পারবি? না না বুবু, উনি এরকম না, উনি আমার অনেক ভালোবাসে বুবু। ওরে খোদা, তোরে কেমনে বুঝামো? হন এই যে তোরে যে ভালোবাসে, এরম ভালোবাসা মোর উপরেও আসিল। মনে করলে কষ্টে বুকটা ফাইটে যায়। আগে চায়না দিয়ে আহনের কালা কত কিছু লই আইতো, কসমেটিক্স নিয়ে আইতো, আবার হইছে ভালোবাসার কথা কইতো, একটা সেকেন্ড দূরে গেলে থাকতে পারতো না। আর আইস তুই দেখ সব বুইলা গেছে। এইরকম তোরে যে বুইলা যাইব না এমনও কোনো গ্যারান্টি নাই। এখন যদি তোরে আর মোরে আবার নতুন একটা সতীনের উপহার দেয়, আর যত ভালোবাসা যত এই যে উপহার আছে হ্যারে দেয়, হেকালে তোর কেমন লাগবো? এগুলা সহ্য করতে পারবি? তোমার কথায় তো যুক্তি আছে বুবু। হন
যুক্তি যদি থাহে তাহলে মগো এখনই সাবধান হইতে হইব। কেমনে সাবধান হমু বুবু? আমরা দুইজনে মিল্লা হেরে টাইটের উপরে রাখতে হইব। কেমনে টাইটের মধ্যে রাখবো? হয় মুই তোরে বুদ্ধি দেই আর তুই ব্যক্তির দ্বারা যাইয়া ক বউ মোরে বুদ্ধি দিছে আর এক আগুন লাগুক। না বুবু, আমি কারো কমু না, তুমি কও। তাইলে কসম কাট। ঠিক আছে, আমি কসম কাটতেছি, কিন্তু আমার একটা শর্ত আছে বুবু। তোর আবার কি শর্ত? আমারে কিন্তু তুমি এ বাড়ি থেকে তাড়া দিতে পারবা না। কসম করো। যা ঠিক আছে, মুইও কসম কাটলাম। কি করতে হইব কও? ওই ও এখানে জায়গায় জায়গায় ওই স্মারকের স্বপ্ন দেখতেছো, টাই পরা শুট পরা, ওইটা দেখে লাভ নাই। ওর সে আমার নিয়ে স্বপ্ন দেখো, এর থেকে অনেক লাভ আছে। তাই পরে শুট পরে স্বপ্ন দেখবো না, তোর মতো দারুণ স্বপ্ন দেখবো। ওই কি করলি? আমি দারোয়ান ঠিক আছে, কিন্তু তুই কি? তুই তো কাজের বুয়া। আমি কি মানে? আমি ওদের আত্মীয় হই, তুই জানিস না? ও হের লেগে তোমার এত ঠিক আছে। তবে তোর একটা কথা কই, শোন, ওই তুই কাজ করস মানে কাজের বুয়ার আমি দারোয়ান, মনে কর আমার সাথে একটু সম্পর্ক রাখলে কিন্তু তো লাভ হইব। এত গেলে এখান থেকে আমি আবার ডাক দিবো। বিষয়টা একটু বোঝার চেষ্টা কর। যাস না? চাইতাছি, তবে ব্যাপারটা কি আমি কিন্তু তোর অনেক ডাক দিবো বলে মা পারে আমি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তাই একটু ভাইবে দেখিস, বুঝলি? কোথা রে শেষ পর্যন্ত আপনাদের কপালে কাজের বুয়া না? আর হাসেন না আপনি, আর হাসেন না। মানে আপনি আপনার কত বড় একটা লজ্জার মধ্যে ফেলাইছিলেন আপনি। আপনি কেমনে বললেন এমডি সাহেব? আপনি একবার ভাবছেন আমাদের মনের মধ্যে কত স্বপ্ন, কত আশা জন্ম নিয়েছিল? একবার তো এটা ভাবেন নাই। আপনি কেমনে পারলেন এমডি হয়ে আমাদের সাথে এরকম একটা বড় ধরনের চিটিং বাটপারি করতে? একটাবার ভাবছেন এই ঘটনাটা যদি সত্যি সত্যি আমাদের জীবনের সাথে ঘটে যেত তাহলে কি হতো? আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল? আচ্ছা ঠিক আছে, এই চ্যাপ্টার নিয়ে আমি আর কোনো ধরনের কোনো কথা বলতে চাই না। শোনেন পিডি সাহেব, আপনি আমাকে একটা ধারণা দিয়েছিলেন কি বিজনেস, অনলাইন বিজনেস সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন, সেটা সম্পর্কে বলেন। সেটা কতদূর কি করা যায় বলেন। ইন্টারনেটে লাখ লাখ টাকা বিজনেস করা যায়। খালি মনে করেন যে আমরা যদি এই পলিসিটা ধরতে পারি তাহলে অল্প দিনে আমরা কোটিপতি হয়ে গেলাম। সেই পলিসিটা বলেন না, পরে আবার দেখা যাবে পুরোটাই ঠান 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 ঠান। এই তো আপনাকে একটা কথা বলি, এই পাগলের কথা বিশ্বাস করার কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখেন না। ওর পুরো কথাটা তো উল্টা পাল্টা। শেষে দেখবেন ওই যে ফ্রি বাচ্চা সহ কাজের বুয়ার মতো একটা ঘটনা ঘটে গেছে, ঝামেলায় পড়ে যাবে। ঠিক আছে, কালকে তার সাথে একটা মিটিং এর ব্যবস্থা করুন। মিটিং এর দরকার আবার কালকে কেন? আমি এখনই তার ভিডিও কল দিচ্ছি। আপনার সাথে আমার আগেও কথা হয়েছে। এখনই মিটিং? হ্যাঁ, যেহেতু আমরা তিনজন আছি, এমডি আছে, দুজন পিডি আছে, দেরি করে লাভ কি? এখানে একটা ভিডিও কল দিই। জহর এখনই কথা বলছি। হাই, হ্যালো। হ্যাঁ মিস মোহনা, কেমন আছেন? না, আমরা একটা মিটিং এ বসছি এবং আপনার সাথে তো এটা নিয়ে কথা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে যে আমরা অনলাইনে বিজনেসটা কিভাবে ভালোভাবে করতে পারি সেটার জন্য। তো আপনি তো নিজেই বলছেন যে আমাদেরকে হেল্প করবেন। এক্সকিউজ মি, হাই, আমি পিডি। এই যে আমাদের এমডি সাহেব। আচ্ছা, যেহেতু আমরা পিডি এমডি আমরা সবাই একসাথে আছি, তো আপনি যদি আমাদেরকে একটু অনলাইনে বিজনেসটা আমরা কিভাবে করবো এটার নিয়ম কানুন গুলো যদি আপনি আমাদেরকে বলেন তাহলে মানে আমাদের জন্য উপকার হয়। আপনি বলেন, আমরা সবাই শুনতেছি। হ্যাঁ, আমরা মিটিং এ আছি। একটু ওদিকে। আচ্ছা, অনলাইন বিজনেসটা হচ্ছে এক প্রকার বিনা পুঁজির ব্যবসা, বুঝতে পেরেছেন? আপনি এখন এই মুহূর্তে ওনাকে এবার থেকে বিদায় করতে হবে। এই, আপনার ছেলে কি পাগল নাকি? কি বলতেছে এসব আবল তাবল? থানায় যাইতেছ মানে? এই থানা তোমাকে কামড়া কি? আপনার নামে জিডি করবো আমরা। এটা আপনাদের অফিস? চাবিটা যদি পেতাম, আমাদের হাতে যদি আসতো, তাহলে আপনাকে পুরো অফিসটা ঘুরিয়ে ভালোভাবে বুঝিয়ে দেখাতে এবং বুঝাতে পারতাম। আমি নাচতেছি, দেখতেছো না? আমি নাচতেছি। হ্যাঁ, কোথা থেকে ধরে নিয়ে এসছেন এই মেয়েকে?